বন্ধুরা দেখো, পুরো অন্ধকার, এখনো পুরো অন্ধকার। এই যে রাস্তার আলো জ্বলছে, ক্যামেরায় একটু আলো আলো দেখাচ্ছে আকাশটা, কিন্তু এখন না পুরোটাই অন্ধকার, একদম হালকা আলো ফুটেছে। আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি, পুরো রাস্তায় ফাঁকা এখন। প্রচণ্ড হাওয়া ছেড়েছে, রাস্তার লাইট জ্বলছে, এখন অন্ধকার, হালকা হালকা আলো ফুটেছে, পুরোপুরি আলো ফোটেনি। প্রচণ্ড হাওয়া ছেড়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন অটো পাবো কি না তাও জানি না, অটো না পেলে হেঁটে যেতে হবে 8 ঘন্টার পথ। এই ভোরবেলায় ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে হাঁটা খুব চাপের ব্যাপার। চলো বন্ধুরা, যাওয়া যাক, আর কি করা যাবে। মেয়েকে কোচিনে দিয়ে চলে এসেছি, চলো এখন বাসি কাজকর্মগুলো সারবো। তার আগে কালকে কেচেছিলাম জামা কাপড়গুলো হালকা হালকা ভেজা আছে, ওগুলোই এখন মেলে দিয়ে তারপরে কাজ স্টার্ট করব। আর কাজ করতে করতে হঠাৎ মেলতে মেলতে মনে পড়লো কাজের সময় তো আর এত তাড়াহুড়া করে কাজ করি যে তখন আর ঠান্ডা লাগে না, তারপরে শীত করে যত ঠান্ডাই থাকুক। তো কাজ করতে করতে মনে পড়লো কালকের ব্লগে ইচ্ছে ডানা থেকে দিদিভাই কমেন্ট করেছিল যে গায়ে সোয়েটার না দিয়েই উঠোন ঝাড় দিচ্ছ, ঠান্ডা লেগে যাবে। তো ওই জন্য আবার এখন চাদরটা গায়ে দিয়ে তারপরেই উঠোনটা ঝাড় দেবো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিও। আসলে ঠান্ডা তো লাগে, কিন্তু ওই কাজের সময় মনে হয় দূর বাবা, কাজটা করে নিই তারপরে গায়ে দেবো খন। কিন্তু মেয়ে বা বরমশাই যখন গায়ে না দেয় তখন ওদের বকতে থাকি, গায়ে দেয় না কেন, গায়ে দিচ্ছে না কেন। নিজের বেলায় তখন মনে হয় দূর বাবা, কাজটা করে নিই তারপরে গায়ে দেবো খন। দীপুর লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো, দিদি তোমার কচুরিটা দারুণ লাগলো, দেখে খেতে ইচ্ছে করছে। দিদি তোমার টোটকা খুব কাজ করে, ভালো ভালো থাকো দিদি, লাইক দিয়ে ফুল ওয়াচ। থ্যাংক ইউ সো মাচ বোন। আমার যখনই খেতে ইচ্ছে করবে দিদি বাড়ি চলে আসো, গরিব হতে পারে দিদি, কিন্তু পেট ভরে মন ভরে খাওয়াতে পারবে, এটুকু কথা দিলাম। তো চলো চলে আসো, যার যখন ইচ্ছা হবে চলে আসবে। আর আগের দিনের ব্লগে লেবুটা নিয়ে বলেছিলাম আমি, এটা একদম 100% কাজ করে দেখো, অনেক উপকার পাবে। সবসময় ওষুধ খাওয়াটা ভালো না। আমি কিন্তু ছোটোবেলা থেকে মেয়েকে এগুলোই করাতাম। যখনই দেখতাম ঠান্ডা লেগেছে, সর্দি কাশি হচ্ছে, তখনই কী করতাম, লেবু, যে কোনো লেবু, মুসম্বি খাওয়াতাম, অরেঞ্জ পেলে অরেঞ্জ খাওয়াতাম, এরমভাবে রস করে করে খাওয়াতাম, ঠান্ডা কিন্তু মেয়ের কমে যেত। আর আমার ক্ষেত্রেও সেটাই অ্যাপ্লাই করে এত যে ঠান্ডা লেগেছিলো তোমরা তো দেখেছো, সেটাই কিন্তু একদম ওই লেবু খেয়েই কমেছে। আমি কিন্তু কোনো ডাক্তারও দেখাইনি, ওষুধও খাইনি। তো এভাবেই কিন্তু ঘরোয়া উপায়গুলো আগে অ্যাপ্লাই করি, তারপর কাজ না করলে তখন বাধ্য হয়ে ডাক্তারের কাছে যেতে হয়। ওষুধ খাওয়াটা আসলে শরীরের পক্ষে ভালো না, তাই ঘরোয়া উপায়গুলোই করি। আর যেখান থেকে উপকার পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমাদেরও অনেক উপকারে আসে। করে দেখো, অনেক উপকার পাবে। নেক্সট কমেন্ট করেছো দীপার রান্নাঘর থেকে, লিখেছো কড়াইশুঁটি, লুচি আর সাথে আলুর দম খেয়ে, কমলা খেয়ে, সব মিলিয়ে খুব সুন্দর লাগলো ভিডিও, কিন্তু একটু বড় হয়ে গেছে ভিডিওটি। আমি আগের দিনও এরকম একটা কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম, আজকেও আরেকবার দিয়ে দিচ্ছি। ইউটিউব এমন একটা জিনিস না, যেটা অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানার আছে। আমরা সবাই সব কিছু জানি না হয়তো এখনও, আমিও হয়তো সব কিছু এখনও জেনে উঠতে পারিনি। তবে যেটুকু জেনেছি, যেটুকু বুঝেছি, তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করি। এবার দেখো, সব কিছু তো এখানে খুলে বলা যায় না। তো আমার যদি 30 মিনিটের ভিডিও হয়, 30 মিনিটের ভিডিওটা দেখে আমার যতটা উপকার হবে, তোমারও কিন্তু ঠিক ততটাই উপকার হবে। তো এর থেকে বেশি কিছু আর বললাম না। এবার তোমাদের ওপরই ছেড়ে দিলাম, তোমরা তোমাদের কতটা উপকার করতে চাও, ঠিক ততটাই উপকার করে নিও। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তো চলো নেক্সট কমেন্ট পড়ব। নেক্সট কমেন্ট করেছে লামিস ড্রিম থেকে, লিখেছে এভাবে মূলো শাক খাইনি কখনো, কেমন লাগে দিদি খেতে,
কোথাও ঘুরতে গেলে কি যে হয়, বাসা আসলে ধোয়ার ধোয়া। একদম ঠিক বলেছো বোন। আর মূলো শাকটা এভাবে করে দেখো, একদম অসাধারণ লাগে। 90% লোকের এটাই কমেন্ট ছিল যে মূলো শাকটা এভাবে কোনো দিন খাইনি। তো আমার কাছে সেদিন কপি পাতা ছিল না, যদি মূলো শাকের মধ্যে একটু কপি পাতা আর একটু ধনে পাতা বাটা করে আর কি, একদম কালো জিরা আর শুকনো লঙ্কার বদলে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে ভাজা ভাজা করে খেতে পারো না বন্ধুরা, একদম মাছ মাংস টেস্ট ভুলে যাবে। একদম মাছ মাংসকে হার মানিয়ে দেওয়ার মতো হয় কিন্তু এটা। তো অনেকেই এটা কমেন্ট করেছো, ওই জন্য সবার কমেন্ট না পড়ে একসঙ্গে রিপ্লাইটা দিয়ে দিলাম। জাস্ট অসাধারণ লাগে। আমার যেহেতু রান্নার চ্যানেল না, তাই আমি করে দেখালাম না, মুখে বলে দিলাম, ঠিক আছে। নেক্সট কমেন্ট করেছো ডেলি ব্লগ উইথ টুম্পা থেকে। দিদিভাই লিখেছো, অনেক ভালোবাসা দিয়ে দেখলাম, খুব ভালো লাগলো। মূলো শাক বাটা এভাবে খাইনি কোনো দিন, তবে করব একদিন। অবশ্যই করে দেখো দিদিভাই, একদম মাছ মাংসকে হার মানিয়ে দেবে, আরও একবার বললাম। নেক্সট কমেন্ট করেছো রঙিন ছবি থেকে দিদিভাই। লিখেছো, মূলো শাকের নতুন রেসিপি এভাবে কখনো খাইনি, কালারটা দারুণ হয়েছে, কোথাও ঘুরতে গেলে এমনটা হয়। আমাদের এখানেও ঠান্ডা পড়েছে, খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো তুমি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এভাবে সত্যি করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। মূলো শাক ভাজা তো আমরা সবাই খাই, কিন্তু বাটাটা হয়তো খাওয়া হয় না। আমার কাছে সেদিন অন্য শাক ছিল না, শুধু মূলো শাক বাটাই করেছিলাম, তাতেই দারুণ লাগছিল। ওর সঙ্গে কপি পাতা আর ধনে পাতা মিশিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগবে। তো দেখো সমস্ত বাসি কাজকর্ম সেরে জল তুলে খাবার জলটাও ভরে নিলাম। যেহেতু অনেক পুরনো বাড়ি আমাদের, জলের ট্যাঙ্কি কিন্তু বসানো নেই, তাই এভাবেই বালতিতে জল ঢালি, আর সেটা পাম্পের সাহায্যে অ্যাকোয়াগার্ড দিয়ে আর কি ওঠে। তো এখন বাসন কটা মেজে নিলে বাসি কাজ কমপ্লিট। তারপরে ফ্রেশ হয়ে একদম নাইটিটা চেঞ্জ করে তোমাদের সামনে আসবো। ইউটিউব এমন একটা জিনিস যেখানে একা একা এগোনোটা কিন্তু সম্ভব না। ওই আমার ভিডিও 2 মিনিটের বা 5 মিনিটের, ওর কেন 30 মিনিটের বা 15 মিনিটের ভিডিওটা আমি দেখব, এই চিন্তাধারাটা সবার আগে মন থেকে বার করতে হবে, নাহলে কিন্তু কোনো দিনও এগাতে পারবে না, কোনো দিনও না। ভেবো না আমি বড় বড় ভিডিও দিচ্ছি দেখে আমার ভিডিও যাতে দেখো, সেই জন্য এই কথাগুলো বলছি, একদমই না। যেদিন ওই যে বললাম, পুরো ইউটিউবকে যেদিন বুঝবে সেদিন বুঝবে আমার কথাগুলো একদম 100% ঠিক ছিল। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন অনেকটাই সকাল, 8:30 বাজে, ঘড়িতে দেখো 9:45 বাজে, মানে হচ্ছে 8:30 বাজে। দিনের ভোরবেলা উঠে দিনের সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। আর এখন এক গামলা বাসন টাসনও মেজে নিয়েছি, সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। মুনমুনি স্নানও হয়ে গেছে, দেখো মুনমুনি খাচ্ছে এখন। সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর বড়মশাই গেছে বাজারে, আজকে মাছ আনবে। তো এখন যেহেতু ডাক্তার মাংসটা খেতে বারণ করেছে, মানে খুব কম রেয়ার খেতে বলেছে, মাসে একদিন আর কি। তো ওই জন্য মাংসটা এখন প্রত্যেক দিন হচ্ছে না, নাহলে বড়মশাই যেদিন দুপুরে লাঞ্চ করতে আসে বাড়িতে, সেদিন মাংসই হতো আমাদের। কারণ আমরা মাছ, মেয়ে আর আমি তো মাছ খাই না, ওই বড়মশাই খায়। তো যাই হোক, এখন ওই জন্য মাছ আনছে, ওই আমরা একটু কোনো মতে মুখে দিচ্ছি, নাহলে আমরা মুখ না খেলে বড়মশাই আবার খাবে না, ওই জন্য আমরা একটুখানি খাচ্ছি। তো যাই হোক, যখন যেরকম পরিস্থিতি ওরমভাবেই চলতে হয়, আমি তো তোমাদের বলি সবসময় এটা। চলো মশারিটা খুলে নিই। যে সমস্ত বন্ধুরা 2 মিনিট 5 মিনিটের ভিডিও দাও, তারা যদি ভেবে থাকো যে ওই 2 মিনিট 5 মিনিটের যারা ভিডিও বানায় তাদেরকেই শুধু বন্ধু বানিয়ে সামনের দিকে এগোবে, তো আমি বলছি একদম ভুল ভাবছো। কারণ ইউটিউব এমন একটা জায়গা না, যেখানে কোনো দিনও ওই নিজের স্বার্থ খুঁজে চলাটা কিন্তু সম্ভব না, বা এগানোটা, সামনের দিকে এগানো সম্ভব না। ছোট বড় প্রত্যেককে তোমাকে বন্ধ করতে হবে, প্রত্যেককে বন্ধ করতে হবে, তবেই তুমি সামনের দিকে এগোতে পারবে, নচেত ইউটিউবে এগানো কিন্তু সম্ভব না। তো ভগবানকে যেমন ফাঁকি দেওয়া যায় না, ইউটিউবকেও কিন্তু ফাঁকি দেওয়াটা একদমই পসিবল না। তো ছোট বড় সবাইকে বন্ধ করতে হবে। 2 মিনিটের ভিডিও, 30 মিনিটের ভিডিও, প্রত্যেককে বন্ধ করতে হবে, তবেই কিন্তু সামনের দিকে এগানো সম্ভব।
আমি শুধু নিজে এগাবো আর কেউ এগাবো না এরকমটা আমি কিন্তু ভাবি না। আমি চাই আমরা সবাই প্রত্যেকে সামনের দিকে যাতে একসাথে এগিয়ে যাই। তাই অনেক কথা খুলে বললাম। এত কথা কিন্তু খুলে তোমাদের কেউ বোঝাবেও না। তো এবার তোমরা নিজেরাই ডিসাইড করে নাও তোমরা নিজেদের ভালো কতটা করবে। বরমশাই চলে এলো বাজার করে। আমার ৬০৫ জন সাবস্ক্রাইবার বন্ধুর মধ্যে শুধুমাত্র তুমিই দীপা দুবার এই কমেন্টটা করে ফেলেছো, ওই জন্য আজকে রিপ্লাই দিতে বাধ্য হলাম। এখানে অনেক কিছু বাজার করেছে আর এই হচ্ছে ব্রেকফাস্ট। মাছ এনেছো? টেঙ্গোরা ঠিক, আর মাছের মুন্ডু। মাছের মুন্ডু আর টেঙ্গোরা, জ্যান্ত টেঙ্গোরা। হ্যাঁ, বড়মশাইকে দেখে বোঝা যাচ্ছে ভালো ঠান্ডা পড়ে গেছে, সত্যি ঠান্ডা পড়েছে। রাখো, এখানটা রাখো। তো দেখো এখন ব্রেকফাস্টটা করে নেবো, তার আগে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ১ কাপ চা না হলে চলে, তো একটু চাও করে নিলাম। তো তুমি রাগ করো না কিন্তু দীপা, তোমার ভালোর জন্যই কথাগুলো, শুধু তোমার না প্রত্যেকের ভালোর জন্যই বললাম। অনেকেই অনেক কিছু বোঝে না, সবাই যে সব কিছু বুঝবে বুঝতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো দেখো অনেক কিছু বরমাশাই তো বাজার এনেছে, এখন পরে গুছাবো। প্রথমে হাত দিয়েছিলাম, তারপর বরমাশাই বললো আগে টিফিন করে নাও। তো গরম গরম জিলেপি এনেছে, কচুরি এনেছে, জাস্ট অসাধারণ জলখাবার। তো চলো এখন গল্প করতে করতে হাসি মজা করতে করতে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তারপরে বরমাসে অফিসে বেরিয়ে যাবে আর আমি লাঞ্চ করে নেবো। মানে লাঞ্চ করে নেবো মানে রেডি করব, লাঞ্চ রেডি করব, রান্না করব। আজকে মেয়ের এত জোর খিদে পেয়ে যাবে না, ওই জন্য রান্নাটা তো করে আর তোমাদের সঙ্গে দেখাতেও ভুলে গেছি। মানে রান্না শেয়ার করা তো দূরের কথা, রান্না করে দেখাতেও ভুলে যাব। বরমাসে ৩ রকম মাছ এনেছে, মাছের মাথা এনেছে, ট্যাংরা মাছ আর পেটি এনেছে মেয়ের জন্য, মেয়ে অন্য মাছ খায় না। তো সেই রান্না করতে বসে পড়েছি, এই হবে আজকের মেনু। চলো রান্না করে নিই। আর শাকসবজি দিয়ে রান্না করলে বরমাসে খেতে চায় না, ওই জন্য ঝালই করব। আজকে কি যে হচ্ছে, সব কাজে গন্ডগোল হয়ে যাচ্ছে জানো তো। মাছ মানে রান্না করতে বসে আবার ভাবলাম না ব্রেকফাস্ট করেছি, ওই বাসনগুলো আগে মেজে আনি তারপর রান্না করব। মাছগুলো ভেজে নিচ্ছি, এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি আর এদিকে মশলাও করে নিচ্ছি। হালকা পাতলাভাবে করব, বেশি মশলা দেবো না, যেহেতু বরমাসায় হালকা পাতলা তেল মশলা দিয়ে খেতে বলেছে ডাক্তারবাবু এখন, ওই জন্য বেশি তেল মশলা দিয়ে করবো না। গুড ইভিনিং গাইজ, এখন দেখো সন্ধে হয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে, কিন্তু তখন রান্নাবান্না করে বরমশাই এলো তাড়াহুড়া করে। তারপর 5 জনে মুনমুনিও খেয়েছে মাছ, মুনমুনি মাছ কিন্তু খুব ভালো খায়। তো খাওয়া দাওয়া সেরে এখন সমস্ত কাজ সেরে সন্ধেটাও দিয়ে নিলাম। আর এই যে সন্ধে, আজকে বছরের শেষ দিন, একটু দুধ চা খাবো না সেটা হতে পারে? তো একদম কড়া করে দুধ চা করে নিই। আর আমাদের আবার স্পেশাল দিনগুলো মানে 25শে ডিসেম্বর, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি স্পেশাল মেনু হয়। বরমশাই আর মেয়ের বায়না সব। তো সেটাই আর কি করব, আজকে আবার স্পেশাল ডিনার বানাতে হবে। চা টা খেয়ে এখন তারপরে স্পেশাল ডিনার বানাবো। তার আগে আবার সন্ধ্যেবেলা বরমশাই দুপুরে চলে আসা মানে সন্ধ্যাবেলা কিছু না কিছু আমাদের হবে। আসলে মেয়ে আর বরমশাই দুজনেই না জানো তো ঘরের খাবার খেতেই খুব পছন্দ করে, আর ঘরের খাবার খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যকর, খেতেও স্বাদ হয়। আমার তো মনে হয় বাইরের থেকে ঘরে তুমি যেরমভাবেই বানাবে খেতে স্বাদ হবে বেশি, আর মানে স্বাস্থ্যকর জিনিসটা হবে। তো ওই জন্য ঘরেই আমরা বেশিরভাগ খাওয়ার চেষ্টা করি। আর এই যে বিস্কুট অনেক কিছু এনেছিল, সেগুলো সমস্ত কিছু ঢেলে নিয়ে এই যে বেগুনি করতে বসে গেছি, আর বাঁধাকপির পকোড়া, এই 2 ধরনের পকোড়া এখন করব। এই দেখো আমি কিন্তু অলরেডি রুটিটা করে ফেলেছিলাম। প্রথমে বরমাসাই বলেছিল রুটি দিয়ে গরম গরম পকোড়া খাবে, কিন্তু তারপরে আবার বায়না উঠলো, না না আজকে স্পেশাল দিনে রুটি খায় নাকি কেউ, মেয়ে আর বরমাসাই জানো। তারপর আবার এই চাউমিন করতে বসে গেছি। তো রুটিগুলো থাকবে, কালকে সকালে ভেজে টেজে খেয়ে নেব, কি আর করা যাবে। তো দেখো এখন চাউমিন করে নিচ্ছি। শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে চাউমিন যে কি টেস্টি হয়েছিল বন্ধুরা, জাস্ট একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।